গাইস এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এবং অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিন। হ্যাঁ টাকলা, তুই আবার আমার নাম টাকলা দিয়ে সেভ করছস তাই না? না স্যার, আমি তো আপনার নাম টাকলা দিয়ে সেভ করি নাই, আমি আপনার নাম সেভ করছি তো যোগাযোগ প্রযুক্তি দিয়া। এক্ষুনি 20 মিনিটের ভিতরে আমার বিমানে করে বাংলাদেশ থেকে কানাডা পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু স্যার এত রাত্রে? আরে আমারে তো রাতের অন্ধকারেই পালাইতে হইব, দিনের বেলায় যদি পাবলিক আমায় রাস্তায় পায় আমারে তো পিছন মাইরা দিব। কি করে? আচ্ছা স্যার, আমি এক্ষুনি গোসল করে রেডি হয়ে যাইতাছি। কি এইটা আবার কখন হইলো? কি হয়েছে এমপি সাহেব? আরে আজকে সকালে বিমানমন্ত্রী ওর নিজের বাথরুমে খুন হইছে, কিন্তু এখন সমস্যাটা হইলো যে টাকলা মুরাদের বাইরে পাঠাইবো কেরা? নেতা সাহেব, জনগণ তো এমনিতে টাকলা মুরাদের বিষয়টা নিয়ে খেপে রয়েছে, তার মধ্যে যদি আবার এটা শুনে যেইভাবেই হোক এই কেসটারে সুপে সাপে ইনভেস্টিগেশন করতে হইব, কিন্তু ভালো আন্ডার কভার এজেন্ট কই পাবো? বস, আমার সন্ধানে এমন একটা অফিসার আছে, সে আজ পর্যন্ত কোনো কেস হারে নাই। কস কি? অবশ্যই হ্যাঁ, কেস হারবো কেমনে, এটাই তোর প্রথম কেস। একদম পারফেক্ট অফিসার খুঁজে বের করছো, তাড়াতাড়ি কল দে। বাঁচাও বাঁচাও বাঁচাও! থাম! আমি থাকতে আমার এলাকায় কিডন্যাপ, যেখানেই বাঘের ভয় সেখানে হালার পাহালা যায়। কি করলি তুই এটা? বস ছন্দটা মিলা লাগবো তো। তাইলে ঠিক আছে, আমি থাকতে আমার এলাকায় কিডন্যাপ, তুই চারটারে মারবি, বাদ বাকি যা থাকবো আমি দেখতাছি। এনে তো মানুষই আছে চারটা। চারটা আছে না? আচ্ছা তাইলে এক একজনে দুইটা দুইটা করে মারবো। ঠিক আছে, যা। স্যার আপনি মারেন, আমার আম্মা মারে মারামারি করতে না করছে। এই স্যার শয়তান, তুই আমার লোকের গায়ে হাত তুলছস? আরে আপনি আমার উপরে বন্দুক ধরছেন কে? আমরা তো আপনারই বাঁচাইতে আইছি। ও আচ্ছা আচ্ছা সরি সরি। এইটা তো দেখা যায় আসল বন্দুক। স্যার রে, আমাদেরটা খেলনা বন্দুক দে তোর। আপনার কাছে বন্দুক ছিল, তারপর ওরা আপনারা কিডন্যাপ করে নিয়ে যাইতেছিল কেমনে? আসলে আমিও তো চাইতেছিলাম যে ওরা আমারে নিয়ে যাক। যাক, তারপর আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমারে বাঁচাইছেন। এই ধরনের মানুষ এখন কমই পাওয়া যায়। আসলে আপনারা বাঁচানোর পিছনেও আমার একটা কারণ আছে, কারণ আপনারা আমি করতে চাই। অসভ্য! আরে মানে বিয়া বিয়া করার কথা কইছিলাম। বস আপনার এই বাজায় বাজায় কথা কইেন না তো, ওই মহিলা ভাবছে আপনার নাই। মানে মন মন ভালোবাসার মতো মন। তোর 2 মাসের বেতন কাটা। বেতন আবার আপনি দিছেন কবে? ব্রেকিং নিউজ, সালমান খানকে রেখে ক্যাটরিনা বিয়ে করলো এক কোচি যুবককে। স্যার ক্যাটরিনা কাইফ বিয়ে করে ফেলাইলো, কিন্তু সালমান খান বিয়ে করতে পারলো না। মনে হয় ওর নাই, মানে মানে ওর বিয়ে করার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? হ্যাঁ। আচ্ছা হন, সব জিনিসে না এত কারণ খুঁজতে হয় না। এই যে তুমি একটা কথা বলো তো, আমি সবসময় এত বড় বড় রেস্টুরেন্ট ফিয়া এই ধরনের ছোট ছোট হোটেলে দেখেন? কারণ আপনার টাকা নাই, আপনি ফকিনি তাই। আরে ওই যে না, আসলে মেন কথা হলো আমরা আন্ডার কভার অফিসার, আমাদের সবসময় একটু মানুষের চোখের আড়ালেই থাকতে হয়, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো তো, আমি ভালো আইফোন থুইয়া বাটন মোবাইল চালাই কেন? কারণ আপনার আইফোন কেনার সামর্থ্যই নাই। তোর আমি এতক্ষণ কি বুঝাইলাম? সামর্থ্য তো আমার অনেক আছে, চাইলেই তো আমি লাখ লাখ টাকা খরচ করতে পারি। তাইলে স্যার একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেন। ফিটকারির মতো চেহারা, আর এখনো ঠিক মতো দাঁড়িয়ে তালানি, আবার কোল্ড ড্রিঙ্ক মারাইতেছে। এই ভাই, এক গ্লাস ঠান্ডা পানি দেন। ঠান্ডা পানি প্রতি গ্লাস 15 টাকা। প্রচুর ঠান্ডা লাগছে, এই ঠান্ডার ভিতরে কেমনে ঠান্ডা পানি খাওয়া মারবার না? কি এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি খাওয়া যাবো না, প্রচুর ঠান্ডা। এর তো তুই পানির ভিতরে লবণ মিশাই খা, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যালো স্যার, এমপি সাহেব ফোন দিছে, একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে হবে।
এমপি সাহেব রেখো, আমি এখন ব্যস্ত আছি। আপনি ল্যারের ব্যস্ত আছেন মিয়া। জীবনে প্রথম একটা কেস পাইলাম, আপনি আবার এই আউল ফাউল কথা কন। আপনার নানিরে খালি কর, সবাই খালি সিআইডি রেই দেয়। মানে কেস আমার ঘরে কেউ দিতেই চায় না। মানে কেস মানে কেস দে না। আচ্ছা তুই এত চিতিস না, মন্ত্রী সাহেব রেখো যে আমাকে আন্ডারগ্রাউন্ড অফিসে দেখা যাবে। হ্যাঁ স্যার, আপনি আমাকে আন্ডার কভার অফিসের ঠিকানাটা নোট করে নেন। ঢাকা জালসুকা রোড, ওভারব্রিজে নিচে চিপা গলিতে। আরে আন্ডারগ্রাউন্ড অফিসের ঠিকানা হেরা তো জোরে জোরে কয় নাকি? হ্যাঁ রেখো আস্তে 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 আস্তে। এই যে আমাদের এমপি সাহেব। তোরা এটা কোন ধরনের জায়গায় অফিস বানাইছস? এইটা আন্ডারগ্রাউন্ড অফিস, এই জায়গার খবর কেউ জানে না। আর এই জায়গায় মানুষকে একটা কাক হইতে পারবো না। এইটা কি বললো? বস, এটা ক্লিয়ার কাকের গু। এই কেসের কথায় আসি। আসলে আমাদের উড়োজাহাজ মন্ত্রী আজকে নিজ বাথরুমে খুন হয়েছে, কিন্তু বড় কথা তো ওইটা না। বড় কথা হইলো আমাদের টাকলা মুরাদ রে এখন বাইরে পাঠামু কেমনে? ওর আর প্রতিদিনের শ্যাম্পুর খরচ আমি চালাইতে পারতাছি না। ওর তো মাথায় চুলি নাই, ওরা তো শ্যাম্পু লাগে কেমনে? চুল কি খালি মাথায় থাকে নাকি? সব কথা সবখানে কইতে হয় না, আমার শরম করে না। আচ্ছা কেসের ব্যাপার আসি। কিন্তু তুমি যে কেসের সমাধানের জন্য পারফেক্ট, এটা আমি বুঝবো কেমনে? তার জন্য আমি ছোট্ট একটা পরীক্ষা নিতে চাই। বলো যে মুগের ডাল রান্না করে কেমনে? 1 কেজি দুধ, আধা কেজি চিনি, 100 গ্রাম পানি সহ একটু লবণ দিয়া চুলায় আধা ঘন্টা মিটি মিটি আগুনে জাল দিলেই তৈরি হয়ে যাবে পায়েস। পারফেক্ট এজেন্ট, তুই তো পারবি এই কেস সমাধান করতে। কিন্তু এই টাকলা মুরাদটা কেডা? তুই টাকলা মুরাদ রে চিনস না? এখন তো টিকটকে সবচেয়ে ভাইরাল। ও আসলে অনেক ব্যস্ত থাকি তো, তাই টিকটক টুকটক দেখার সময় পাই না। আসলে ব্যস্ততা বস্তুতা কিছু না। আপনি যে টিকটক দেখবেন, আপনার কোনো মোবাইল আছে? আপনার নাম দিলে খালি ঘর। আর একবার উল্টা পাল্টা কথা বলে আপনার বুধবারে পিছন মেরে দেবো, বৃহস্পতিবারে খাইতে পারবেন না। তুই চেতিস না, শান্ত। কেস সমাধান করি, চেতিস না তুই। এই যে এই বাড়ির বাথরুমে লাশটা আছে। ওকে আই সি। কিরে তুই এরকম অন্যদিকে তাকে কথা কসকে? কারণ হইলো আমরা আন্ডার কভার এজেন্ট, আমগরে সব সময় কেউ না কেউ ফলো করে। ফলো তো আপনারা কেউ ফেসবুকেও করে না। 2টা ফলোয়ার নিয়ে আপনি একটা দিচ্ছেন, আরেকটা আমরা জোর করে দেওয়াইছেন। আগে কেসের বিষয়ে কথা বলি। আচ্ছা তুই যে কেসটা ইনকোয়ারি কর, আমার আবার লাশের গায়ে রক্ত দেখলে বমি আহে। কিন্তু এই লাশের গায়ে তো কোনো রক্তই নাই। আসলে মঙ্গলবার তো আজকে, মঙ্গলবারে আবার আমার জন্য লাশ দেখা অশুভ। কিন্তু আজকে তো বুধবার। আসলে রক্তমাক্ত কিছুই না, আমাকে বস লাশ দেখা ডরাই। কারণ রাত্রেবেলা একা থাকতে বসের পিছন ফেটে যায়। বস আমি যাইতেছি। এই বেডে এই দরজা এইদিকে। নিন্দা তোর মেলায় আর স্বাস্থ্য ভাই। কই বস কইলে যে নাকি লাশ আছে, কিন্তু এই যে এটা কোনো লাশই দেখি না। আসসালামু আলাইকুম ভাই, আপনি এই জায়গায় কি কোনো লাশ দেখছেন? ভাই ও ভাই, আপনি কি এই জায়গায় কোনো লাশ দেখছেন? কি রে বেয়াদব মানুষ, কতক্ষণ ধরে রাখতেছি কোনো কথাই কয় না। ভাই এই ভাই দেখ, আমি তো আশেপাশে কোনো লাশই দেখি না। বস মনে হয় আমার এনে হুদাই পাঠাইছে। এই ভাই কখনো যদি কোনোখানে লাশ দেখেন তাইলে আমার একটা ফোন দিয়ে এই নেন, নাম্বারটা রাইখা দেন। 2-4 এলাকায় তো কোনো লাশই দেখি না। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xBet। আপনারা সবাই জানেন যে এখন অনেকেই স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাচ্ছে। সো আপনারাও যদি স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাতে চান তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। আর একটি দারুণ ব্যাপার হলো এখানে বিগ ব্যাশের লিগ আসতে চলেছে, সো ওখানেও আপনারা পার্টিসিপেট করে টাকা ইনকাম করতে পারবেন। আর গাইস এখানে মাঝে মধ্যে ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন। এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান তাহলেও আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর গাইস আপনারা যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বেশি বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করলে। আর এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরো অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপে আছে। তো আর দেরি কিসের, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক থেকে ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন করে গেম খেলুন আর টাকা কামান। ধন্যবাদ। বস কোনো লাশই তো পাইলাম না, খালি দেখলাম একটা মানুষ শুয়ে রইছে। হালার পলা ওইটাই তো লাশ।
ও ওইটাই লাশ না বস, আমি জানতাম ওইটাই তো লাশ, দেখলাম আপনারা জানেন নাকি। তুই জানতি তাই না ওইটা লাশ? ক কি কি সূত্র পাইছস? সূত্র না, সূত্র তো অনেক আছে, এই যেমন নিউটনের সূত্র a স্কয়ার মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 3 কিউব। নিউটনের সূত্র কই? তুই তো দাদা বীজগণিতের সূত্র কইলি। বস আজকে যদি আমি সূত্রই পারতাম তাহলে তো আমি এখন স্কুলেই থাকতাম, আপনার মতো গাধার লগে কাজ করতাম নাকি। আর পরে কিছু না, সত্যি কথা সব জায়গায় কবি না। কেস আমি দেখতাছি, সূত্র আমি এই করতাছি। এই কেসের কোন জায়গায় কোনো একটা তো সূত্র আছে যেটা আমরা মিস করতাছি। কিরে আমার বিস্কুট কই গেল? আমি খাই নাই, আমি খাই নাই, তো আমার কি বিশ্বাস আছে না? একদম ক্লিয়ার বিশ্বাস নাই। আরে আমি তো রোজা রাখছি, আমি এবার খাই নাই, কাউয়াটা বলে হয়ে গেছে। যাই হোক, কেসের ব্যাপারে ইনকোয়ারি করতে হইব। হন, যেহেতু মার্ডারটা বাথরুমে হয়েছে, তাহলে বাথরুমে মানুষ কি করতে যায়? এখন স্যার বাথরুমে এক এক মানুষ এক এক কাজ করতে যায়, যেমন পোলাপান্না হাগু করতে যায়, বড় মানুষরা হাত মুখ ধুইতে যায়, আর আপনার আর আমার মতো ব্যাচেলার মানুষরা আরে আমি গোসল করার কথা কইছি। ও গোসল করতে? আচ্ছা বাথরুমে তো গু থাকে, আর গু কোনে থাকে? হ্যালো গুগল, বাথরুমে ছাড়াও আর গু কই পাওয়া যায়? টিকটকারদের মাথায়। এই গু কই থাকে আমি জানি, কই? টিকটকারদের মাথায়। বস আপনি আসলে অনেক মহান। দেখছস কত মাথায় বুদ্ধি না আমার, কেমনে সূত্রটা বাই করে লাইলাম। বস আমার মোবাইল এই পাশ থেকে ওই পাশে গেল কেমনে? তুই আমার উপর অপবাদ দিতেছস। এখন কি তুই কইতে চাইতেছস তোর মোবাইলটা আমি নিয়ে গুগলে যাই জিগাইছি যে গু কই থাকে? না বস। তাইলে ঠিক আছে। শোন, আমার মনে হইতাছে এই খুনের সাথে যে কোনো ভাবে টিকটকাররা জড়িত, তাই টিকটকার গো অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর ফাইলটা নিয়ে। বস এই যে টিকটকার কো ফাইল। কিন্তু এই ফাইলে মাত্র একটা কাগজ কে? কারণ টিকটকার কো তো জীবনে কিছুই নাই। তাইলে এই পেজ খালি কে? কারণ টিকটকার কো মাথার গিলুই খালি। কিন্তু বস টিকটকার কো ভিতরে কিছু জিনিস অনেক কমন, যেমন 1 টিকটকাররা মানসিকভাবে প্রতিবন্ধী হয়। নাম্বার 2 টিকটকাররা অটিস্টিক শিশুর মতো এক জিনিস বারবার করতে পছন্দ করে। টিকটকার কো ট্রেন্ড দেখেন, যেমন ধরেন কাঁচা বাদাম, 55 কা পেয়ার, কয়দিন বড় এবার লেরের বাদাম। সব টিকটকার কো আরেকটা জিনিস অনেক কমন, প্রত্যেকটা টিকটকারই ওই টাইপের হয়। এর থেকে বোঝা যায় টিকটকাররা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। এই খুনের পিছনে ওদেরই হাত আছে। তাই তুমি বাংলাদেশের টপ 3টা টিকটকারের লিস্ট বানাইয়া এক্ষুনি আমার অফিসে দেখা করো। ওকে স্যার। কিরে আমাকে অফিস নেই ফুটপাতে ছিল, কিন্তু এই ভিখারি দখল করলো কই থিকা? ওই বেটা ওঠ। বস সরি বস, ভুলে গেছে বস। বস আপনি এটা নিচে কি করে? আমরা আন্ডার কভার অফিসার, সবসময় আমাকে একটু লুকাইয়ে থাকতে হয়। আচ্ছা বস, বাংলাদেশের টপ 3টা টিকটকারের লিস্ট বানাই ফেলাইছি। 1 প্রিন্স মুনমুন, ওরে খালি দেখতেই পোলাকর মতো দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে থাকবই দেব না। 2 বাংলার শাহের মেহরিন, কিন্তু ও শায়েরির কোনো লেটটাও পারে না, ওর থেকে ভালো শায়েরি আমগো বাবা পারে। আর 3 হলো দীপু ভাই, যে ক্রিঞ্জার এই প্রতিবন্ধী শহরের সর্দার। ইনকোয়ারি শুরু করা যাক। ফার্স্টে প্রিন্স মুমুন। আক্তার ভাই আমার এই পাশ দিয়ে 2টা দাগ দিয়ে দিতে হইব, ঠিক আছে? আর আপনার ডা খারাক আর না খারাক আমার চুল খাড়া করে দিতে হইব। আর এই যে এই পাশে আছে না, পুরাপুরি গোল্ডেন কালার করে দিতে হইব। গোল্ডেন কালার কি? শালার পিএসসি ফেল করা টিকটকার, এরে কেমনে বুঝাই? গোল্ডেন কালার মানে বেগুনি। আরে ওই যে টয়লেটের ভিতরে হাগু করার পর যে কালারটা থাকে না, সেম ওই কালার। ওইটা আমার ফেভারিট কালার। তাহলে ওইটাই করে দিন। বস আজকে তাইলে বুঝলাম টিকটকার কো ঠোঁট লাল থাকার রহস্য। আপনারা কারা? সিবিআই। বস এর তো কার্ড নাই।
আসলে আমরা একটা কেসের ব্যাপারে ইনকোয়ারি করতে আসছি, যেটার সাথে টিকটকাররা জড়িত। কেস না? আসলে আপনার হইলো সিবিআই মানুষ, মানুষের কাছে যাই যা কই, আপনার কাছে তার মিছা কথা কওয়া যাবে না। আসলে আমরা টিকটকে যে কেসগুলো পড়ি, ওই কেসগুলোর দাম অত না। গুলিস্তানে চৌরাস্তার মোড়ে 250 টাকা করে সেকেন্ড হ্যান্ড কেস পাওয়া যায়, ওইগুলো করে ভিডিও টিডিও করি আর কি। আর মাঝে মধ্যে মুসির দোকানে পাওয়া যায়। এই যে আজকে আমি এইটা নিয়ে এলাম 60 টাকা নিচে, আর মাঝে মাঝে যদি দেখা গেল সাইডে যায় তাহলে ফ্রি দিয়ে দেয়। আপনার বাইকটা তো কেস না, এটা তোটি। আগে কইছিলাম বস, টিকটকার কো মাথায় কোনো গিলুই নাই। আক্তার ভাই, আপনার কি ভিডিও বানানো শেষ হয়েছে? তাহলে আরেকটা ভিডিও বানাইতাম। বস ও চুল কাটে কম, টিকটক করে বেশি, ওরেও লিস্টে নিয়ে নেন। আমার মাথায় সমস্যা আছে, পরে উঠে এলো। বস এটা বাংলা শাহের মেহেরিনের বাড়ি। লক খুলুন। ওর দরজায় লক্ষ্য রাখেন। কারণ বস ওরা টিকটকার, ওরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে, তাই ওরা দরজায় সবসময় লক ব্যবহার করে। হয় না? তাও তো হয় না। যেহেতু ও শায়ের, তাই আমার মনে হয় যে ওর পিনকোডও শায়রি হইতে পারে। এই জায়গায় কোনো একটা শায়রি কইতে হইব। বস এবার কিন্তু শাড়িটা আমি কমু। আচ্ছা কো। লম্বা মানুষে লম্বা বলে, আর বাইটটা মানুষে বলে খাটো। ওই মিয়া ওয়া ওয়া কর না কেন, নাইলে তো দরজাই খুলবো না। ওয়ালা ওয়ালা লম্বা মানুষে লম্বা বলে, আর বাইটটা মানুষে বলে খাটো। ওয়ালা। আমরা চোখে যে যাই দেখি, আসলে টিকটকারদেরটা থাকে ছোট। আমি কিন্তু মনের কথা বলছি, মনের। মন ছোট টিকটকারদের। যাক, দরজা খুলে গেছে। দরজা দিয়ে ঢুকে টয়লেট দিয়ে বেরোলাম কে? টিকটকার ঘর, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। মেরি জান একটা কথা বলি শোনো, মেরি জান একটা কথা বলি শোনো। আচ্ছা বলো। আপনারা ভিতরে আইলেন কেমনে? আমি তো আমার দরজার মধ্যে আমার শায়রি লক লাগাইছিলাম। আমরা কেসের ব্যাপারে আলোচনা করতে আসছি। মেরি জান। জান না আলার পালা, সিবিআই। বল, কেস সম্বন্ধে তুই কি বুঝস? সিবিআই হন আর যাই হন, আমি কেস সম্পর্কে যা জানি সেটা শায়রির মাধ্যমে বলতেছি। মেরি জান, সরি মেরি সিবিআই আঙ্কেল। একটা বাচ্চা মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, তার 10 মাস পরে সে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার 1 ঘন্টা পরে সে দাঁড়িয়ে দৌড়ানো শুরু করে। কি একটা আজব বিষয় না? আসলে এটা কেমনে সম্ভব? আসলে সেই বাচ্চাটা তো মহিষেরা ছিল। ওর মানসিক সমস্যা আছে, আর উঠে এলো। তুই আমার এই জঙ্গলে নিয়ে লিখে? বস টিকটকার এই জঙ্গলেই থাকে। ওই দেখেন দীপু ভাই। আরে দীপু ভাই, হ্যাঁ ভাই, আপনার চুলে নীল কালার করছেন কে? আমি কি খালি চুলে নীল কালার করছি রে পাগলা? নীল তো আর অনেক জায়গায় করছি। আসলেই ওরা মানসিক ভারসাম্যহীন। এই জায়গায় কি আর তোরে লাগে? এন থেকে তো আমি একা গেলেও আর তুলে নিয়ে যেতে পারবো। তাইলে যান। আরে থাক, আমার আটকাইস না, যাইতে দে আমারে। আমি তো আটকাই নাই, ছাড়েন আমারে। তুইলে না তো তোর কাজ, তোর কাজ আমি করলে তোর চাকরি দেবো না। হ বস, ঠিক কইছেন তো এইটা। যা তুইলে নিয়ে। ওকে বস। আরে দীপু ভাই, হ্যাঁ ভাই। সিবিআই। ভাই গুলি করেন না ভাই। আরে আমি তো পকেটে মাস্ক বাই করা লেগে হাত দিছি, কারণ তোকে কাছাকাছি এই করোনা থাকতে পারে না। ও বস, আপনারা তো একটা কথা হইতে ভুলেই গেছি, টিকটকাররা তো প্রতিবন্ধীর সাথে কাপুরুষ হয়। কল কি রে, তুই ওকে হাত বান্ধব নাই? এখন যদি ওরা পালাই দিত। বস কইলাম না, টিকটকার মাথা পুরাই ফাঁকা। ওরা যে পলাই যাইবে ওগো মাথায় এই বুদ্ধিটুকুও নাই। কি রে, দীপু বাইরে না উঠানোর আগে দেখলাম ইয়া মোটা, আর এই অবস্থা কেন? বস আপনি জানেন না, দিবু ভাই তো ওষুধ খেয়ে মোটা হয়েছিল, এখন তো আবার ওষুধের পিনিক কেটে গেছে, তাই আবার আগের মতো হয়ে গেছে। বল, তোরা এই কেসের সম্বন্ধে কি জানোস? মেরি জান, কোন কেসের কথা বলতেছেন আপনি? নাটক করবি না, বল বিমানবন্দরে খুন করছে কারা? ওই মিয়া কি আর খুন? আমগো টিকটকার কত বন্দুক তো দূরের কথা, বন্দুকের রিলোডের শব্দ শুনলে তো প্যান ভিজে যায়, আর খুনের কথা শুনলে তো আমগো কিডনিতে অ্যাটাক হয়। ওরে বাবা রে বাবা, কিডনিতে ব্যথা হইতাছে আমার। আমি যদি এন থেকে বন্দুক ঢিলা মারি, বন্দুক তোর মাথায়ও লাগবো, আবার থরের মতো আমার হাতেও ফিরে আইবো। হালার বলা তুই আমার সামনে নাটক করস? কই নাটক না তো, আমি তো টিকটক করি।
মেরি জান, আপনার হাত তো মারাত্মক সোজা। এই একদম উল্টা পাল্টা কথা কবি না, নাহলে তোকে সব কটার খেতে পারলে আমি তোর মেরে দিন, তোরা পাবলিকের সামনে মুখ দিতে পারবি না। তেলে চলেন। আসলে এই টিকটকার গো মাথায় সমস্যা আছে, তাই এই খুনের তোরাই আসামি। কেস খাতাম। বস, এইমাত্র এমপি সাহেব ফোন দিছিল। বিমানমন্ত্রী যেমনি খুন হয়েছিল, এমপি সাহেবের পিও একইভাবে আজকে সকালে বাথরুমে পড়া খুন হয়েছে। কিন্তু পাগল তিনটা টিকটকারে তো আমি এই জায়গায় মেরে লাইলাম, তাইলে ওই জায়গায় খুন করলো কেন? এত কষ্টের পরেও কেসটা সলভ করতে পারলাম না। আসলে এই খুনগুলা করতেছে কি? আমরা কি কোনো ইম্পর্টেন্ট সূত্র মিস করতেছি? এইটা তো পানি, এইটাতে আবার কি সমস্যা? আরে ঠান্ডায় মরে গেলাম। তার মানে তাহলে তো এগুলা খুন হয় নাই। তার মানে ওই দিনকা ভোরবেলা গোসলখানায় বিমানমন্ত্রী নিশ্চিত গোসল করতে গেছিল, আর যেহেতু ছিল ওটা শীতের প্রথম সকাল, তাই উনিও বুঝতে পারে নাই যে ওই পানিটা কত ঠান্ডা হইব। আর কোনো কিছু না বুঝা যখনই সে পানিটা তার গায়ে ডাললো, তখনই তাইলে আমরা অকারণে তিনটা টিকটকার মেরে লাইলাম। আসল কথা হলো ওই দিনকে উনি গোসল করার পর ঠান্ডাতেই মরে গেছিল। বেটে